रात की जज्बे कर लो रोज़े अतगर निगाहों में रोज़े अतगर निगाहों में इगात के जज्ब कर लो रोज़े अतगर निगाहों में रोज़े अतगर निगाहों में जगह वही कर लो नज़ारा या रसूल अल्लाह पढ़े ना वही कर लो नज़ारा या रसूल अरे तुम मोहब्बते या रसूल अल्लाह न सोते हाथों से दामन तुम्हारा या रसूल अल्लाह हमेशा ये रहेगा में सहारा या रसूल अल्लाह न सोते हाथों से दामन तुम्हारा या रसूल अल्लाह न सोते हाथों से दामन तुम्हारा या रसूल अल्लाह हमेशा ये रहेगा में सहारा या रसूल अल्लाह हमेशा ये रहेगा में सहारा या रसूल अल्लाह কিয়ামত এর ভয়াবহতার সময়ও যখন নিজের মা বাবা থেকে চোখ ফিরিয়ে নেবে নিজের সন্তান মা থেকে চেহারা ফিরিয়ে নেবে নিজের বাবা সন্তান থেকে চেহারা ফিরিয়ে নেবে সেই মুহূর্তেও আহলে বাইতের দরকার আছে না নাই আরেকটু যেমন আছে না নাই কারণ আহলে বাইতকে যারা মহব্বত করে রাসূলুল্লাহ বলেন তারা আহলে বাইতকে মহব্বত করে নাই তারা স্বয়ং আমি রাসূলকে মহব্বত করেছে সুবহানাল্লাহ আহলে বাইতের মহব্বতের ভিতরে রাসূলুল্লাহর মহব্বতের ভিতরে আহলে বাইতের মহব্বত আমার সুন্নি ভাইরা কোরআন প্রেমিক ভাইরা রাসূলকে ভালোবাসলে আহলে বাইতকে ভালোবাসতে হবে কারণ আহলে বাইতকে যারা ভালোবাসে তারা অবশ্যই রাসূলুল্লাহকে ভালোবাসে আর রাসূলুল্লাহকে যারা ভালোবাসে আল্লাহ তাদেরকে ভালোবাসে জোরে বলুন সুবহানাল্লাহ এবার বলুন আমরা রাসূলের মহব্বত চাই কি চাই না আরেকটু জোরে বলুন চাই কি চাই না আপনাদের কি কষ্ট হবে ইনশাআল্লাহ কষ্ট হবে না যেহেতু 11তম মাহফিল 11 বছর গত 10 বছর আমাদের কষ্ট হয় নাই 11 বছরে কি কষ্ট হবে আগামীতেও ইনশাআল্লাহ কষ্ট হবে না কারণ হুসাইনের জন্য আওলাদের রাসূলের জন্য যারা কষ্ট করে সব কষ্ট যদিও বা বৃথা যায় আওলাদের রাসূলের জন্য কষ্ট করলে সেটা বৃথা যাওয়ার কোনো সম্ভাবনা আছে আরেকটু যেন আছে সম্ভাবনা নাই সেজন্য আসুন আমরা আহলে বাইতের মহব্বতে আহলে বাইতের প্রেমে আজকের মাহফিলে প্রত্যেকে এসে বসি আল্লাহ পাক প্রত্যেককে আশার বসা তৌফিক দান করুন প্রত্যেকে বলুন আমিন আমার সুন্নি ভাইরা আশিক রাসূল ভাইরা এই যে আপনারা আজকে লাখেরা লাল ফুল ফুটিয়েছ তো আজকের মাহফিলে এসেছেন এই মাহফিলে আসলে
ফায়দা আছে না নাই? আর একটু জোরে বলুন। ফায়দা আছে। আল্লাহ আমাদেরকে হায়াত দিয়েছেন। যে আল্লাহ আমাদেরকে হায়াত দিয়েছেন, আল্লাহ আমাদেরকে এই দুনিয়ার মধ্যে যে হায়াত দিয়েছেন, সেই হায়াত একদিন আমাদের কাছ থেকে ফুরিয়ে যাবে। গত বছর দশমতম, নবমতম, অষ্টমতম, সপ্তম, ষষ্ঠ, পঞ্চম, চতুর্থ, তৃতীয়, দ্বিতীয়, প্রথম থেকে শুরু করে এই যে দশম, 11তম পর্যন্ত আজকে এসেছেন, এর ভিতরে পূর্বে যেই বছরগুলো আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন, সেই বছরে অনেক মানুষ মাহফিলে ছিল, কিন্তু এই বছরে আর নাই। এরকম অনেক মানুষ আছে না নাই? আর একটু জোরে আছে না নাই? এই মঞ্চে বসে কথা বলেছেন, মঞ্চে বসে মেহফিলের প্যান্ডেলে বসেছেন, কিন্তু আজকে 3.5 হাত মরামন টনাটন মাটির বাসিন্দা হয়ে কবরে লাশ হয়ে শুয়ে আছেন। এবার বলুন, আমাদের মৃত্যু দেওয়ার মালিক কে? আমাদের হায়াত দেওয়ার মালিক কে? আমাদেরকে যেমন দুনিয়ার জমিনের মধ্যে ফাটিয়েছেন হায়াত দিয়ে, এই দুনিয়ার জমিন সমাপ্ত করে দুনিয়ার জমিন যখন শেষ হয়ে যাবে, কুল্লুমান আলাইহা ফান, সব কিছু যেদিন ধ্বংস হয়ে যাবে, সব কিছু, আসমান যখন ঝরে ঝরে পড়ে যাবে, তারকাগুলো যখন ঝরে ঝরে পড়ে যাবে, জমিন যখন ফেটে যাবে, ওই মুহূর্তে কিয়ামত সংঘটিত হবে। আমাদের মৃত্যুর পরে আমাদেরকে যেই জায়গার মধ্যে যেতে হবে, সেই জায়গাটির নাম হচ্ছে কবর। জোরে বলুন, সেই জায়গাটির নাম। আর একটু জোরে বলুন, সেই জায়গাটির নাম। আমাদের অন্তরে কবরের ভয় থাকা দরকার আছে না নাই? আর একটু জোরে আছে না নাই? আবার খবর থেকে আমাদেরকে যেদিন এমন একটা স্থানে তোলা হবে, যে স্থানের নাম, জোরে বলুন, হাসরের। আর একটু জোরে, হাসরের, কিয়ামতের ময়দান, কিয়ামত সংঘটিত হবে। আমার ভাইয়ারা, আমাকে কিয়ামতের কথা বলার জন্য বলেছেন, সময় সংক্ষিপ্ত, যা কারণ আওলাদ রাসূলের মুহাব্বতের উপর কথা বলতে হবে। যাই হোক, কিয়ামতের যে আমাদের প্রত্যেককে কিয়ামতের ময়দানে মাহশরে উপস্থিত হতে হবে, এটা আমাদের বিশ্বাস আছে না নাই? আর একটু জোরে আছে না নাই? বিশ্বাস থাকলে ইমানদার, না থাকলে বেঈমান, ঠিক না বলে? কারণ কিয়ামতের ময়দানে আমাদেরকে উপস্থিত হতেই হবে, এখানে কেউ উপস্থিত না হয়ে পারবে। এই যে অনেক বিধর্মী ভাইয়েরা আছেন, যাদেরকে আগুনে পুড়িয়ে দেওয়া হয়, যাদের মৃত্যু হলে আগুনে পুড়িয়ে দেওয়া হয়, তো আগুনে পুড়িয়ে যদি ছাই একেবারে সব কানে যদি ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয়, সব ছাইকে একত্রিত করে আবার পুনরায় কিয়ামতের ময়দানে উপস্থিত করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? আর একটু জোরে আছে না নাই? আমার সুন্নি ভাইয়েরা, গভীর মনোযোগ, আমার পটিয়ার লালপুরের আশিকের রাসূল ভাইয়েরা, আমাদেরকে খবর থেকে হাসরের ময়দানে, কঠিনতম কঠিন ময়দান হবে হাসরের ময়দান। ওই হাসরের ময়দানে আমাদেরকে উত্তোলন করা হবে। আমার সুন্নি ভাইয়েরা, ফুটিয়ার আশিকের রাসূল ভাইয়েরা, মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসার ছাত্র ভাইয়েরা, সেদিন কিয়ামতের কঠিন ময়দানে আপনার আমার দুনিয়ার জমিন থেকে যাওয়ার পরে, কবর থেকে ওঠার পরে, কিয়ামতের কঠিন ময়দান বড় একটা মুসিবতের ময়দান হবে। সামনে তাকানোর কোনো সুযোগ থাকবে না, পিছনে তাকানোর কোনো সুযোগ থাকবে না, ডানে বামে তাকানোর কোনো সুযোগ থাকবে না। সবাই একটি আওয়াজ করবে, ইয়া নফসি ইয়া নফসি। আওয়াজ হবে কি? ইয়া নফসি ইয়া নফসি। আল্লাহর কাছে বান্দারা ফানা চাইবে, আল্লাহ এই কঠিন কঠিন ময়দান থেকে আপনি আমাদেরকে বাঁচান, আপনি আমাদেরকে হেফাজত করুন। আল্লাহর কাছে বান্দাদের আকুতি থাকবে, ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সুন্নি ভাইয়েরা, গভীর মনোযোগ,
কিয়ামতের ময়দানে মাশরে আজকে আমরা যে সূর্য কানা আমাদের মাথার উপরে দেখা যায়, দুনিয়ার জমিনের মধ্যে যে সূর্য কানা আমরা দেখতে পাচ্ছি, এই সূর্য কানা আমাদেরকে তাপ দেয়। আমাদেরকে তাপ দিলে আমরা সেই তাপ বরদাস্ত করতে পারি না, সেই তাপ আমরা ধৈর্য ধারণ করতে পারি না। একটা সূর্যের তাপে আমরা কত জ্বালা যন্ত্রণা আমাদের হয়ে যায়। একটা সূর্যের তাপে আমরা ঘরে বসে থাকতে পারি না। একটা সূর্যের তাপে আমাদেরকে এসি তারা থাকতে পারি না। একটা সূর্যের তাপে আমরা ফ্যান বিহীন বসতে পারি না, বাতাস বিহীন বসতে পারি না। আর সেদিন কিয়ামতের কঠিন ময়দানে একটা সূর্য নয়, আল্লাহর প্যারা নবী বলো উম্মতেরে, সেদিন একটা নয় দুটা নয়, আল্লাহ পাক সেদিন তোমাদের উপর 12টা সূর্য উত্তোলন করে দেবে। আল্লাহু আকবার, আরেকটু দেব আল্লাহু আকবার। আমার সুন্নি ভাইরা গভীর মনোযোগ, একটা সূর্যের তাপ আমরা বরদাস্ত করতে পারি না। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন 12টা সূর্য আমাদের 1 বিঘা মাথার উপরে। এখন তো সূর্য আমাদের থেকে অনেক উপরে, কিন্তু সেদিন আমাদের মাথার 1 বিঘা উপরে সূর্যকে মাথার উপরে এনে দেবে। সেদিন আমার নবী বলে উম্মতেরে, আমার উম্মতগুলা সেদিন সূর্যের তাপে নিজের শরীরের রক্ত, নিজের শরীরের গোশতগুলা জড়ে 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 মাটির মধ্যে পড়ে যাবে। আমার উম্মতের গোশতগুলা শরীর থেকে পড়ে যাবে, শরীরের হাড্ডিগুলা, আমার উম্মতের হাড্ডিগুলা ব্যতীত কিছুই থাকবে না। সেদিন আমার উম্মত ওই সূর্যের তাপে এমন ভাবে আক্রান্ত হয়ে যাবে, এমন ভাবে মুসিবতের মধ্যে পড়ে যাবে। সেদিন আমার উম্মতেরা সূর্যের তাপে যেই তাদের এই ঘাম বের হতে হতে এমন ঘাম হাসরের ময়দানে বের হবে, যে হাসরের ময়দানে নিজের ঘামের মধ্যে নিজেরকে সাঁতার কাটতে হবে। এমন কঠিন ময়দান, নিজের ঘামের মধ্যে নিজের সাঁতার কাটবে। আমার সুন্নি ভাইরা গভীর মনোযোগ, সেদিন কেউ কারো আপন হবে না। যেই মা আপনার জন্য দুনিয়ার জমিনের মধ্যে যদি আপনি কান্না করেন, মা আপনাকে বুকের মধ্যে জড়িয়ে আপনার কান্না থামিয়ে দিত। যেই বাবা আপনি আপনার বাবার কাছে কিছু চাইতে না চাইতে সব কিছু উজাড় করে বাবা আপনাকে দিয়ে দিত, সেদিন আপনার বাবাও, আপনার মাও, আপনার বন্ধু বান্ধব সেদিন সবাই নিজে নিজের জন্য বাঁচবে, নিজের জন্য নিজে আল্লাহর কাছে উসিলা তালাশ করবে, নিজের জন্য নিজেই ফানা চাইবে। আমার সুন্নি ভাইয়েরা সেই কঠিন ময়দানে মাহশরে সমস্ত উম্মতগুলা হাউমাউ করে কান্নাকাটি করবে। আল্লাহর প্যারা নবী বলেন, উম্মত সেদিন কিয়ামতের কঠিন ময়দানে মাহশরে আমার উম্মত উঠবে উঠবে, সবাই উলঙ্গ থাকবে, কিন্তু কেউ কারো দিকে তাকানোর সুযোগ থাকবে না, কেউ কারো দিকে তাকানোর সুযোগ থাকবে না। সবাই সতর ডাকা উঠবে না, সবার সতর খোলা থাকবে, কিন্তু এরপরেও কেউ কারো দিকে তাকানোর সুযোগ থাকবে না, কারণ সবাই নিজে নিজের টেনশনের মধ্যে থাকবে, কিভাবে জাহান্নামের কঠিন আগুন থেকে বাঁচবো। আপনি তো আদম সফিউল্লাহ, আপনি নবীর কাছে আসলাম, আপনি একটু আল্লাহর দরবারের মধ্যে দোয়া করেন না আজকে কঠিন শাস্তি থেকে আমাদের থেকে বাঁচার জন্য, আজকে কঠিন শাস্তি থেকে আমাদেরকে বাঁচানোর জন্য, আজকে কঠিন তোমার শরীরে ময়দানে মাহশর থেকে আমাদেরকে বাঁচানোর জন্য আপনি একটু আল্লাহর দরবারে দোয়া করেন। আদম নবী বলেন, না এখনো পর্যন্ত আমি দোয়া করার সেই সুযোগ হয় নাই, এখনো পর্যন্ত আমি সেই দোয়া করতে পারবো না। কেন না? আমার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন আমার দোয়া কবুল করে নিয়েছে, আমি নিজেই নিজের জন্য লজ্জিত হয়ে গেলাম। এভাবে আমার ভাইয়েরা গভীর মনোযোগ, সমস্ত নবীর উম্মতেরা আদম নবী থেকে এভাবে ঈসা নবী, মুসা নবী, দাউদ নবী, শীষ নবী, ইব্রাহিম খলিলুল্লাহ, ঈসা রূহুল্লাহ, এভাবে যেতে 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 প্রত্যেক আম্বিয়া গ্রামের কাছে যাবে, কিন্তু কেউ কারো হবে না। সর্বশেষ উম্মতেরা এমন একটা জায়গার মধ্যে চলে যাবে যার নাম হচ্ছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঈসা নবীর কাছে যখন উম্মতেরা যাবে, যাওয়ার পরে ঈসা নবীকে ডাক দিবে, ও ঈসা, ওগো আপনি তো আল্লাহর
রাব্বুল আলামিনের জলিল কদর রাসূল, আপনি তো জলিল কদর নবী। আমরা প্রত্যেকে আপনার কাছে আসলাম, আজকে হাসরের ময়দানে একটু আমাদেরকে আপনি রক্ষা করুন, আমাদের জন্য আল্লাহর দরবারে একটু সুপারিশ করুন। আমার সুন্নি ভাইরা গভীর মনোযোগ। সেদিন হযরতে সাইয়েদনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সুপারিশ করার জন্য নিজে চাইবে না, কিন্তু ঈসা নবী ডাক দিয়ে বলে, ও প্রত্যেক নবীর উম্মতেরা, আজকে কারো ক্ষমতা নাই, কিন্তু সকল ক্ষমতার যিনি ক্ষমতাদার এমন একজন ব্যক্তির সংবাদ আমি আজকে তোমাদেরকে দিয়ে দেব। ওই নবীর কাছে যাও, তাহলে সেই নবী তোমাদের কাছে হাসরের কঠিন ময়দানে সবাইকে বাঁচানোর সুযোগ রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে আল্লাহু আকবার। আমার সুন্নি ভাইরা গভীর মনোযোগ। হাসরের কঠিন ময়দানে মাশূরি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন নবীজির সংবাদ দিয়ে দিবেন, যেই নবীজি আর কোন নবী নয়। ইনি তো আদম নবী নয়, ইনি তো শীষ নবী নয়, ইনি তো দাউদ নবী নয়, ইনি তো ঈসা নবী নয়, ইনি তো মুসা নবী নয়, ইনি এমন একজন নবী, জোরে বলুন উচ্চস্বরে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার সুন্নি ভাইরা সেদিন আল্লাহর প্যারা নবী মাকামে মাহমুদের মধ্যে আল্লাহর প্যারা নবীজি সিজদারত অবস্থায় থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী সেদিন সিজদা দিয়ে রব্বি গাবলি উম্মতি, রব্বি গাবলি উম্মতি বলে বলে আল্লাহর প্যারা নবী সেদিন হাসরের ময়দানে কান্না করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনের মধ্যে আপনি যে উম্মতের জন্য কেঁদেছেন, রওজা মুবারকের মধ্যে আল্লাহর প্যারা নবী কেঁদেছেন, কারণ আমার নবী দুনিয়ার জমিনের মধ্যে যেই মুহূর্তে এসেছেন, রাসূলুল্লাহ আসার পরে আমার রাসূল সিজদায় পড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি শব্দ উচ্চারণ করেছেন। ও আমার লাকাড়ার সুন্নি বাবারা, আমার কোরআন প্রেমিক ভাইয়ারা, উচ্চস্বরে বলুন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আল্লাহ রাব্বুল আলামিনের নবী দুনিয়ার জমিনের মধ্যে আসার পরে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আরে আমার সুন্নি ভাইরা, পড়িয়ার আশিক রাসূল ভাইরা, যেই নবী দুনিয়ার জমিনের মধ্যে আসার পরে উম্মতের কথা বলেন নাই, এখনো পর্যন্ত যদি আপনি একটু জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, অন্যান্য নবীরা এখন রওজা পাকের মধ্যে জিন্দা, কারণ প্রত্যেক আম্বিয়া কেরাম জিন্দা। ইয়া রাসূলুল্লাহ, আকা ইয়া হাবিবাল্লাহ, মদিনা শহরে মদিনাতুল মুনাওয়ারায় রওজা মুবারকের মধ্যে এই মুহূর্তে এই সময়ে আপনি রাসূল কি করতেছেন, কি করতেছেন? একটা জবাব আসবে আমার সুন্নি ভাইয়ারা। এখনো পর্যন্ত রাসূলুল্লাহ রওজা মুবারকে আপনি আমি উম্মতের টেনশনে রব্বি হাবলি উম্মতি বলে বলে কাঁদতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। এবার বলুন, আমরা রাসূলের মহব্বত চাই কি চাই না? রাসূলের ভালোবাসা চাই কি চাই না? রাসূল রওজা মুবারকে জিন্দা কিনা? আরেকটু জোরে বলুন, জিন্দা কিনা? আমার নবী রওজা পাকে জিন্দা, রাসূলকে রওজা পাকে জিন্দা রেখেছেন কে? আরেকটু জোরে বলুন, কে? আমার রাসূল জিন্দা নয়, শুধু রাসূল জিন্দা নয়, সমস্ত আম্বিয়া কেরামরা জিন্দা। অনেকেই বলে নবী মাটির সাথে মিশে গেছে, জোরে বলুন নাউজুবিল্লাহ। অনেকেই বলে নবী দুনিয়ার জমিন থেকে যাওয়ার পরে ফসে গলে শেষ হয়ে গেছে, জোরে বলুন নাউজুবিল্লাহ। অথচ আমার নবী বলে, উম্মতের এই উম্মত, আমি রাসূল নয়, পৃথিবীর জমিনের মধ্যে আদম থেকে ঈসা রুহুল্লাহ সমস্ত আম্বিয়া কেরামরা নিজ নিজ কবর শরীফের মধ্যে জিন্দা। শুধু তারা জিন্দা নয়, তারা সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের নামাজ আদায় করে। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল আম্বিয়াউ আহইয়াউম ফি কুবুরিহিম, রাসূলুল্লাহ বলেন, উম্মতরে আল আম্বিয়া সমস্ত আম্বিয়া কেরামরা ফি কুবুরিহিম তাদের নিজ নিজ কবরের মধ্যে জিন্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং তারা সেখানে
ইসাল্লুনা, তারা সেখানে নামাজ আদায় করে। আমার রাসূলুল্লাহ এই মুহূর্তে মদিনা পাকের মধ্যে, রওজা পাকের মধ্যে নামাজ আদায় করে আর নামাজ পড়ে পড়ে বলে রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি। আল্লাহ আমার গুনাহগার উম্মতকে বাঁচাও, আল্লাহ আমার গুনাহগার উম্মতকে আমাকে দিয়ে দেন, আমার গুনাহগার উম্মত জাহান্নামে যাবে। আমার রাসূল সেটা বরদাস্ত করতে পারে না, উম্মত জাহান্নামের মধ্যে যাবে, রাসূল সেটা বরদাস্ত করতে পারে না। সেই জন্য কিয়ামতের কঠিন ময়দানে মাশরে সমস্ত আম্বিয়া কেরামরা আল্লাহর কাছে দোয়া করবে না, লজ্জিত অবস্থায় থাকবে। আর সেই মুহূর্তে আল্লাহর পেয়ারা নবী সিজদায় পড়ে পড়ে একটি দোয়া করবে, রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি। যখন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে গিরে ফারাসাক ইয়া রাসূলুল্লাহ, নবী গো আকা ইয়া হাবিবাল্লাহ, আপনি দুনিয়ার জমিনের মধ্যে কেঁদেছেন, রওজা মুবারকের মধ্যে কেঁদেছেন। ইয়া রাসূলুল্লাহ, আজকে হাশরের ময়দানে আপনি আপনার উম্মতের জন্য কাঁদতেছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা পাক তুলুন। রে ফারাসাক ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা পাক তুলুন। আপনার যাকে যাকে সুপারিশ করা দরকার আপনার ইচ্ছা মোতাবেক আজকে কঠিনতম কঠিন হাশরের ময়দান থেকে আপনার ইচ্ছা মোতাবেক আপনি জান্নাত দান করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু আল্লাহু আকবার। এবার বলুন, রাসূল জান্নাত দিতে পারে কি পারে না? রাসূলকে জান্নাত দেওয়ার ক্ষমতা দিয়েছেন কে? আমার সুন্নি ভাইয়েরা, গভীর মনোযোগ। আশিক রাসূল ভাইয়েরা, লাকারার আমার লাল ফুলের পটিয়ার আশিক রাসূল ভাইয়েরা, সেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার মতো আমার মতো গুনাহগার যারা যারা দুনিয়ার জমিনের মধ্যে বসে 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 নবীর দুরূদ শরীফ পড়েছে, নবীর মিলাদুন নবী করেছে, আওলাদ রাসূলের স্মরণ করেছে, শুহাদায়ে কারবালার মাহফিল করেছে। আজকে শুহাদায়ে কারবালার মাহফিল করল অনেকে আমাদেরকে বন্ড বলে, মিলাদুন নবী বলল অনেকেই বন্ড বলে। আমার সুন্নি ভাইয়েরা, আমরা রাসূলুল্লাহর প্রতি দুরূদ শরীফ পড়ে আজকে লাখারার আশিক রাসূল ভাইয়েরা এই মাহফিলে বসে 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 আওলাদ রাসূলের তাজকিরা করতেছি, এই মাহফিলে বসে বসে রাসূলুল্লাহর দুরূদ শরীফ পড়তেছি। আর আমার নবী বলে কিয়ামতের কঠিন ময়দানে মাশরে সেদিন যারা আমি রাসূলকে মহব্বত করেছে, যারা আমার আহলে বাইতকে মহব্বত করেছে, যারা আমার আহলে বাইতের প্রতি যাদের ভালোবাসা ছিল, যারা আমার আহলে বাইতের প্রতি মহব্বত ছিল, আমি রাসূল তাদেরকে জান্নাতের মধ্যে পাঠিয়ে দিব। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আহলে বাইতকে ভালোবাসলে জান্নাত আছে না নাই? আর একটু জোরে আছে না নাই? কারণ আহলে বাইতকে ভালোবাসলে এই জন্য জান্নাত। আহলে বাইতকে যারা ভালোবাসবে, রাসূলুল্লাহর সাহাবা হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আহলে বাইতকে ভালোবাসা, আহলে বাইত হচ্ছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তির মতো। আহলে বাইতকে যারা ভালোবাসবে, নূহ আলাইহিস সালামের প্লাবনের সময়, ঘূর্ণিঝড়ের সময় নূহ আলাইহিস সালামের কিস্তির মধ্যে যারা আরোহণ করেছিল, যারা উঠেছিল, তারা সবাই মুক্তি পেয়েছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেছে। আর আহলে বাইতকে যারা ভালোবাসবে, আহলে বাইতকে যারা মহব্বত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করবে। জোরে আল্লাহু আকবার। আমরা আহলে বাইতের মহব্বত চাই কি চাই না? এই আমার পটিয়ার এলাকার আশিক রাসূল ভাইয়েরা, আহলে বাইতকে মহব্বত করলে জান্নাত আছে না নাই? আর একটু জোরে আছে না নাই? দুরূদ শরীফ পড়েন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনারা যারা একটু দাঁড়িয়ে আছেন আমার ভাইয়ারা, আমি প্রত্যেককে অনুরোধ করব মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে আলহামদুলিল্লাহ আমার এই লাখাড়ার আশিক রাসূল ভাইয়ারা, গাউসিয়া মিলাদ কমিটির ভাইয়ারা সুন্দর ব্যবস্থাপনা করেছেন আপনাদের বসার জন্য। আপনারা প্রত্যেকেই বসে পড়ুন ইনশাআল্লাহ। আল্লাহুর আজিজ, আল্লাহ পাক আমাদের প্রত্যেকের আশা যাওয়া কবুল করুন। প্রত্যেকে বলুন আমিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া আমিন, ইয়া রাসূলুল্লাহ, ফয়জুদ্দিন নবী গো আপনার দিদার
মতির যাতে না তাকিবে না আর পাইছো দিন বিগো আপনারই দিদার মতির যাতে না তাকিবে না আর দিবেন গো দেখা দয়া করিয়া ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ। আমার সুন্নি ভাইরা গভীর মনোযোগ বলতে চেয়েছিলাম আহলে বাইতকে যারা ভালোবাসবে আহলে বাইতকে যারা মহব্বত করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করবে। ও আমার সুন্নি ভাইরা কেন না আল্লাহর প্যারা নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বিদায় হজের সময় রাসূলুল্লাহ কাসওয়া নামক উটের মধ্যে উঠে রাসূলুল্লাহ সমস্ত মুমিনদেরকে সমস্ত ঈমানদারদেরকে সমস্ত মানুষদেরকে ডাক দিচ্ছেন ইয়া আইয়ুহান নাসু ইন্নী قد توقت فيكم ما إن أخذتم به لم تدلوا كتاب الله وعترتي أهل بيتي زورا بولون سبحان الله। আমার সুন্নি ভাইরা গভীর মনোযোগ আল্লাহর প্যারা নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের সময় কাসওয়া নামক উটের মধ্যে আরোহণ করে রাসূলুল্লাহ সর্বশেষ যেই ভাষণ কেনা দিয়েছিলেন রাসূলুল্লাহ সেই ভাষণের মধ্যে বলেছিলেন ইয়া আইয়ুহান নাস হে সমস্ত মানব সম্প্রদায় হে সমস্ত মানুষ ইন্নী قد تركت فيكم ما إن أخذتم সমস্ত মানুষরা সমস্ত মুসলমানরা সমস্ত মানুষরা জেনে রাখো আমি রাসূল তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি এই দুইটা জিনিসকে যারা ধরে থাকবে তারা কোনোদিন পথভ্রষ্ট হবে না এবং তারা জান্নাতের মধ্যে যাওয়ার সুযোগ হয়ে যাবে তাদের জন্য জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে তাদের জন্য দুনিয়ার জমিনের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুটি জিনিস রেখে যাচ্ছেন রাসূল বলতে লাগলেন তোমাদের জন্য যে দুটি জিনিস রেখে যাচ্ছি সেই দুটি জিনিস যদি তোমরা আঁকড়ে ধরতে পারো তোমরা কখনো পথভ্রষ্ট হবে না লাম তাদিল্লু তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। আর সেই দুটি জিনিসের মধ্যে আমার সুন্নি ভাইরা প্রথম নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রথম নম্বরে হচ্ছে কিতাবুল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেন প্রথম নম্বরে কিতাবুল্লাহ এই আমার কোরআন প্রেমিক ভাইরা আশিক রাসূল ভাইরা আমরা আল্লাহর কিতাব পড়তে চাই কি চাই না আরেকটু জোরে বলুন চাই কি চাই না। আজকের মাহফিলের উদ্বোধক আমার উদ্বোধক মহোদয় শহীদুল্লাহ কাদেরী বলেছেন কোরআন কারীম থেকে একটু কোরআনুল কারীমের ফজিলত বর্ণনা করার জন্য কোরআন তেলাওয়াতের ফজাইল বর্ণনা করার জন্য আমি সেই সুবাদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন দুইটা জিনিস রেখে গেছেন একটা জিনিসের নাম হচ্ছে কিতাবুল্লাহ এই কিতাবকে যারা ধরে থাকবে এই কিতাব যারা পড়বে এই কিতাব যারা অনুসরণ করবে এই কিতাব যারা রিসার্চ করবে আমার কোরআন প্রেমিক ভাইয়েরা রাসূল প্রেমিক ভাইয়েরা তারা কখনো পথভ্রষ্ট হবে না। সেই জন্য আমার লাকার আশিক রাসূল ভাইয়েরা উচ্চস্বরে বলুন আমরা কোরআন তেলাওয়াত করতে চাই কি চাই না আরেকটু জোরে বলুন চাই কি চাই না। কোরআনের ভিতরে মুক্তি আছে না নাই কোরআন পড়লে শান্তি আছে না নাই আরেকটু জোরে বলুন আছে না নাই। পৃথিবীর সমস্ত কিতাবের ভিতরে ভুল ভ্রান্তি থাকতে পারে পৃথিবীর সব কিতাবের ভিতরে আপনার ঝগড়া থাকতে পারে ভুল ভ্রান্তি থাকতে পারে আপনার কিতাবের ভিতরে ভুল ভ্রান্তি থাকতে পারে কিন্তু এমন একটা কিতাব আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে নাজিল করে উম্মতের জন্য বান্দাদের জন্য মুক্তির দিশারি হিসেবে করে দিয়েছেন যেই কিতাবের নাম হচ্ছে আল কোরআন যেই কিতাবের ভিতরে কোনো ভুল ভ্রান্তি নাই জোরে বলো সুবহানাল্লাহ আরেকটু জোরে বলো সুবহানাল্লাহ।
সেই জন্য আমার ভাইয়েরা, আমার কোরআন প্রেমিক ভাইয়েরা, এমন একটা কোরআন আমাদেরকে সলিউশন হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনের নবী আমাদেরকে দিয়ে যাচ্ছেন। সেই কিতাবের যদি অনুসরণ করো, সেই কিতাবের যদি তোমরা অনুসরণ করো, সেই কিতাব যদি তোমরা আঁকড়ে ধরো, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এলান দিচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলো সুবহানাল্লাহ। যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব, লা রাইবা ফী, যেই কিতাবের ভিতরে কোনো সন্দেহ, আরেকটু জোরে সন্দেহ, আওয়াজে বোঝা যায় সন্দেহ আছে, আরেকটু জোরে কিতাবের সন্দেহ আছে, কোরআনের মধ্যে সন্দেহ আছে। কোরআনের ভিতরে সন্দেহ না রেখে কোরআনকে মুক্তির দিশার হিসেবে, কোরআনকে উম্মতকে বাঁচানোর জন্য দিক নির্দেশনা হিসেবে, কোরআনকে কিয়ামতের ময়দানে মাহশরে উম্মতের জন্য সুপারিশ হিসেবে নাজিল করেছেন কে? আল্লাহ। আর একটু জোরে বলুন আল্লাহ। সেই কোরআনের মহব্বত দরকার আছে না নাই? এই কোরআনের মাহফিলের দরকার আছে না নাই? কোরআনের মাহফিলে আসলে লাভ আছে না নাই? আমার সুন্নি ভাইয়েরা গভীর মনোযোগ, বলতে চেয়েছিলাম, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, কিতাবুল্লাহ, আমি তোমাদের জন্য দুটা জিনিস রেখে যাচ্ছি, তোমরা যাতে লান তাদিল্লু, সেই দুইটা জিনিস যদি তোমরা ধরে আঁকড়ে রাখতে পারো, কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। প্রথম নাম্বারের মধ্যে হচ্ছে কিতাবুল্লাহ, তোমরা আমি আল্লাহর কিতাবকে তোমরা আঁকড়ে ধরো। দ্বিতীয় নাম্বার হচ্ছে ওয়া ইতারাতি আহলে বাইতি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। আহলে বাইতের মহব্বত, আহলে বাইতের ভালোবাসা, আহলে বাইতের প্রেম, আহলে বাইতের প্রতি শ্রদ্ধা, আহলে বাইতের প্রতি আনুগত্য, আহলে বাইতের প্রতি যদি তোমরা ভালোবাসা যদি রাখতে পারো, তোমরা যদি আহলে বাইতের মহব্বত অন্তরে রাখতে পারো, রাসূলুল্লাহ বলছেন উম্মতরে লান তাদিল্লু, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে প্রথম নম্বরে কিতাবুল্লাহ, দ্বিতীয় নম্বরে হচ্ছে আহলে বাইতের মহব্বত। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। ও প্রিয় হাবিব, পাগলে রে রাখছো কেন দূরে? সুবহানাল্লাহ। আরে ও প্রিয় হাবিব, পাগলে রে রাখছো কেন দূরে? ও প্রিয় পাগলে রে রাখছো কেন দূরে? পাগল হইল ওয়াসকরণী জুব্বা দিলা তারে, আমি পাগলা কিছু চাই না, চাই যে তোমারে, চাই যে তোমারে। ও হাবিব, পাগলে রে রাখছো কেন দূরে? ও প্রিয় হাবিব, পাগলে রে আরেকটু মহব্বতে, ও প্রিয় হাবিব, পাগলে রে রাখছো কেন দূরে? ও প্রিয় হাবিব, পাগলে রে রাখছো কেন? পাগল হইল ওয়াসকরণী জুব্বা দিলা তারে, পাগল হইল ওয়াসকরণী জুব্বা দিলা তারে, আমি পাগলা কিছু চাই না, চাই যে তোমারে, চাই যে তোমারে। ও হাবিব, পাগলে রে রাখছো কেন দূর? ও প্রিয় হাবিব, পাগলে রে রাখছো কেন? আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার সুন্নি ভাইরা গভীর মনোযোগ,
বলতে চেয়েছিলাম আওলাদের রাসূলের প্রতি ভালোবাসা, আওলাদের রাসূলের প্রতি মহব্বত। আওলাদের রাসূলকে ভালোবাসলে রাসূলুল্লাহ বলেন তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। রাসূলুল্লাহ বলেন তোমরা কখনো বিপদগামী হবে না যদি তোমাদের অন্তরের মধ্যে আওলাদের রাসূলের ভালোবাসা থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সুন্নি ভাইরা, আওলাদের রাসূলকে আপনি কেন ভালোবাসবেন? আওলাদের রাসূলকে কেন আপনি মহব্বত করবেন? আওলাদের রাসূলকে কেন আপনি ভালোবাসবেন? এই জন্য, কারণ আওলাদের রাসূলকে স্বয়ং রাসূলুল্লাহ ইমাম হাসান আর হুসাইনকে ভালোবাসে। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সুন্নি ভাইরা, ইমাম আলী মাকাম ইমাম হাসানকে নবীজি ভালোবাসেন, ইমাম হুসাইনকে নবীজি ভালোবাসেন। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা ইনি তো এমন নবীর আশিক, এমন নবীর নাতি যিনি স্বয়ং রাসূলুল্লাহর মতো দেখতে ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হাসানকে নবীজি শত শত চুমু খেয়েছেন, আর ইমাম হুসাইনকে রাসূল লক্ষ লক্ষ চুমু খেয়েছেন। এটার মানে কি? এটার মানে হচ্ছে উম্মত রে, আমি আমার নাতি নাতনিকে বড় মহব্বত করি, আমি আমার হাসানকে বড় ভালোবাসি, আমি আমার হুসাইনকে বড় মহব্বত করি। সেই জন্য আমার উম্মতরাও তোমরা তাদেরকে মহব্বত করো, তোমরাও তাদেরকে ভালোবাসো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দান করবে। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সুন্নি ভাইরা, গভীর মনোযোগ। নিজের সন্তানের চেয়েও, নিজের মা বাবার চেয়েও রাসূলুল্লাহকে যেমন ভালোবাসা দরকার, তেমনি ভাবে নিজের নাতি রাসূলুল্লাহর নাতি ইমাম আলী মাকাম ইমাম হাসান হুসাইনকেও ভালোবাসা দরকার, আছে না নাই? তাদেরকে ভালোবাসার নাম ঈমান। তাদেরকে ভালোবাসার নাম কি? ঈমান। তাদেরকে ভালোবাসার নাম ঈমান। হাদিস পাকের মধ্যে এসেছেন, আমার সুন্নি ভাইরা গভীর মনোযোগ। আল্লাহর প্যারা নবী বলেন, উম্মত আমি রাসূলকে তোমরা নিজের জানের চেয়ে ভালোবাসো, নিজের প্রাণের চেয়ে, আত্মীয় স্বজনের চেয়ে যেমনি তোমরা ভালোবাসো, তেমনি ভাবে তোমরা আমার আহলে বাইতকে ভালোবাসো। কারণ আমাকে যেমন ভালোবাসা, এটা যেমন ঈমান। আমার আহলে বাইত, আমার পরিবার পরিজন ইমাম হাসান আর হুসাইনকে ভালোবাসে, তার নাম ঈমান। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য আমার ভাইয়েরা, এমনকি আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত ইমাম হাসান আর হুসাইনকে নিজের সন্তানের চেয়েও বেশি ভালোবাসতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নিজের সন্তানের চেয়েও নিজের নাতিকে বেশি ভালোবাসতেন। আল্লাহ রাসূল একদিন হযরতে ইব্রাহিম, আমার রাসূলের সন্তান ছিলেন হযরত ইব্রাহিম। হযরত ইব্রাহিমকে বামে বসিয়ে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডানে বসিয়ে আমার রাসূল মাঝখানে বসা। হযরতে সাইয়েদনা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হঠাৎ করে নবীজির কদম মোবারক আসলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কদম মোবারকের মধ্যে আসলেন। আসার পরে আমার রাসূলকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুই সন্তান থেকে আপনি যেই কোনো একটা সন্তান রাখতে পারবেন। ডানে আছে হুসাইন আর বামে আছে ইব্রাহিম, রাসূলুল্লাহর সন্তান। যেরকম সুবহানাল্লাহ। একদিকে বামে সন্তান আর ডানে নাতি। রাসূলকে বলা বলে ফেরেশতা দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার যদি মন চায় এই দুইজনকে রাখতে পারবেন না, আপনার মন চাইলে আপনি যে কোনো একজনকে দুনিয়ার জমিনে রাখতে পারবেন, আরেকজনকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে যাবেন, তো তার একজনের ইন্তেকাল হয়ে যাবে। আপনি কি আপনার সন্তান ইব্রাহিমকে রাখবেন নাকি আপনার নাতি হোসেনকে রাখবেন? রাসূলুল্লাহ চিন্তার মধ্যে পড়ে গেলেন। রাসূল বলতে লাগলেন, আমার সন্তান ইব্রাহিম যদি দুনিয়ার জমিন থেকে যদি চলে যায়, তাহলে আমি রাসূলুল্লাহ একজন কষ্ট পাবো। আর ইমাম হোসেন যদি দুনিয়ার জমিন থেকে চলে যায়, আমার মেয়ে, আমার কন্যা ফাতেমা কষ্ট পাবে, আঘাত পাবে। আমার জামাতে শের গুজালি আঘাত পাবে, আমার নাতি হাসান আঘাত পাবে। সুতরাং আমার নিজের সন্তান কুরবান করে দিলাম, ইব্রাহিমকে নিয়ে যেতে পারেন, এরপরও আমার হোসেনকে আমার দুনিয়ার জমিনে লাগবে।
জোরে আল্লাহু আকবার। আমার ভাইয়েরা গভীর মনোযোগ, ইমাম হোসেনকে নবী কত মহব্বত করতেন, কত ভালোবাসতেন। এই জন্য কিয়ামত পর্যন্ত উম্মতদেরকে জানান দিচ্ছেন, তোমাদের সন্তানের চেয়েও, তোমাদের মা বাবার চেয়েও যেমন আমি রাসূলকে তোমরা মহব্বত করে কেন না। রাসূলুল্লাহ হাদিসে পাকের মধ্যে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল বলেছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের সন্তান সন্ততির চাইতে, তোমাদের পিতা মাতার চাইতে, তোমাদের সন্তান সন্ততির চাইতে, সমগ্র মানুষ চাইতে যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে তোমরা ভালোবাসবো না ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। আল্লাহর পেয়ারা নবী বলে, উম্মত সেই জন্য আমি রাসূলকে যেমন ভালোবাসা তোমাদের জন্য ঈমান, আমি রাসূলকে ভালোবাসা তোমাদের জন্য ঈমানের লক্ষণ, তেমনি ভাবে আমার আহলে বাইতকেও ভালোবাসা, এটা তোমাদের মা বাবার চেয়েও, তোমাদের সন্তান সন্ততির চেয়েও, সব কিছুর চেয়েও আমার আহলে বাইতকে ভালোবাসা, এটার নাম ঈমান। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। এটার নামও ঈমান। আমার সুন্নি ভাইয়ারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহলে বাইতকে খুবই বেশি মহব্বত করতেন, রাসূলের পরিবার বর্গকে বেশি মহব্বত করতেন, আর নিজে মহব্বত করেছেন তো করেছেন। রাসূল বলেছেন, তোমরাও যদি নাজাত পেতে চাও, তোমরাও যদি মুক্তি পেতে চাও, তোমরাও যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, তাহলে আমার আহল, আমার পরিবার পরিজনকে মহব্বত করো। এই মহব্বতের ভিতরে তোমাদের জান্নাতের ঠিকানা রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার হুসাইনকে রাসূল কষ্ট দেওয়া, হাসানকে কষ্ট দেওয়া, রাসূল এটা পছন্দ করেন না। হাসানকে কষ্ট দেওয়া, হুসাইনকে কষ্ট দেওয়া, আওলাদ রাসূলকে কষ্ট দেওয়া, এটা রাসূলুল্লাহ পছন্দ করেন না। সেই জন্য আমার রাসূল ইমাম আলী মক্কাম ইমাম হুসাইনের জন্য, ইমাম হাসানের জন্য নিজে ঘোড়া সেজে গেলেন। আমার হুসাইন আর হাসান ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, নানা যান, নবী গো, মদিনা শরীফের মধ্যে সন্তানেরা, ছেলেরা ঘোড়া চালাচ্ছে, আমাদেরও মন চায় একটু ঘোড়ার উপর চড়ার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে আল্লাহু আকবার। ঘোড়ার উপর চড়ার জন্য মন চায়। নবী বলেন, তোমাদেরকে ঘোড়া কিভাবে দিব? কারণ আমার ভাইয়ারা গভীর মনোযোগ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিনের মধ্যে গরিবী হালতের মধ্যে ছিলেন, গরিবী হালতের মধ্যে ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতিরা যখন ঘোড়া যখন তালাশ করলেন, রাসূল বললেন, এই আমার নাতিরা হাসান আর হুসাইন, তোমাদের জন্য আজকে মক্কা মুআজ্জামা মদিনাতুল মুনাওয়ারার নয় নয়, মদিনার যুবকদের ঘোড়া নয়, আমি রাসূল নিজে তোমাদের জন্য ঘোড়া হয়ে যাব। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমি রাসূল তোমাদের জন্য ঘোড়া হয়ে যাব। আমার সুন্নি ভাইয়ারা, লাখারার লালফুলের আশিক রাসূল ভাইয়ারা, পটিয়ার সুন্নি বাবারা, সেদিন আমার রাসূল ইমাম হাসান আর হুসাইনকে সন্তুষ্ট রাখার জন্য নিজের হাত দুটো মাটির মধ্যে লুঠে দিলেন, নিজের পা দুটো মাটির মধ্যে লুঠে দিলেন। মসজিদে নববীর মধ্যে নবী ঘোড়া সেজে, আর সেই নবীর কাঁধ মোবারকের মধ্যে ইমাম হাসান আর হুসাইনকে তুলে নিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সুন্নি ভাইয়েরা গভীর মনোযোগ, ইমাম আলী মাকাম ইমাম হাসান আর হুসাইন নবীজির কাঁধ মোবারকের মধ্যে রাসূলুল্লাহর পিঠ মোবারকের মধ্যে উঠে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তের দিকে ছুটে যায়। ডান থেকে বামে, বাম থেকে ডানে ইমাম হাসান আর হোসেনকে ভাবে এক পাশ থেকে অন্য পাশে ঘোড়া সেজে ঘোরানো শুরু করে দিয়েছে, আরম্ভ করে দিয়েছে। এমন সময়ের মধ্যে ইমাম হাসান আর হোসেন ডাক দিয়ে বলে, নানা যান, আমরা দেখেছি মদিনার ঘোড়াগুলা কিছুক্ষণ পর পরে ডাক দিতে। রাসূল গো, আপনি কেন মদিনার ঘোড়ার মতো ডাক দিতে পারেন না? আপনি কি মদিনার ঘোড়ার মতো ডাক দিবেন না? রাসূলুল্লাহ বলে, এ হাসাইন, এ হুসাইন, টেনশন করিও না, আজকে তোমাদেরকে খুশি করার জন্য আমি রাসূল মদিনার ঘোড়ার মতো ডাক দিব। আল্লাহু আকবার।
আমার সুন্নি ভাইরা, সেদিন আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজে ঘোড়ার মতো ডাক দেওয়া শুরু করে দিলেন। আর রাসূল যখন একটু আঁকা বাঁকা যখন যেতেন, আর এদিকে ইমাম হাসান আর হুসাইন রাসূলুল্লাহর লাগাম ধরে জুলফি মোবারক ধরে রাসূলুল্লাহর চুল মোবারক বাবলি কাটা চুলগুলো এদিকে ইমাম হাসান আর হুসাইনের হাতের মধ্যে ছিল। আর রাসূল যখন একটু বাঁকা যেতে চাইতো, এদিকে ইমাম হাসান আর হুসাইন এই রাসূলুল্লাহর জুলফি মোবারক ধরে ধরে রাসূল মোবারক চুল মোবারক গুলা ধরে ধরে আর এদিকে সোজা করে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। একটু যখন রাসূল থেমে যেতেন, আর থেমে গেলে আর উপরে পিঠের উপরে ইমাম হাসান আর হুসাইন নাড়া দিত, আর রাসূল সুন্দর করে আবার চালানো আরম্ভ করতে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি একটু নাড়া দিত, আরে নবীজিকে নাড়া দিত, যদি একটু বেকা যেত নবীজিকে নাড়া দিত, যদি একটু বাঁকা যেত আরে নবীজিকে নাড়া দিত। আরে যাই না কেন শাদির গোড়া, যাই না কেন শাদির গোড়া, মোদেরকে নিয়ে কত আদর করতেন নবী ইমাম হাসানকে। বলো না কত আদর করতেন নবী ইমাম হোসাইনকে, কত আদর করতেন নবী ইমাম কে, কত আদর করতেন নবী ইমাম হোসেনকে। আদর করে চুমুকেতেন, আদর করে চুমুকেতেন তাদের গলেতে, কত আদর করতেন নবী। আরেকটু মহাব্বতে, কত আদর করতেন নবী ইমাম হোসেনকে, কত আদর করতেন নবী ইমাম হাসান। আরে নানাকে গোড়া বানাইয়া বসতেন তারা পিঠে চড়িয়া, বসতেন তারা পিঠে চড়িয়া, নানা জানকে গোড়া বানাইয়া বসতেন তারা পিঠে চড়িয়া, বসতেন তারা পিঠে চড়িয়া, নানাকে গোড়া বানাইয়া বসতেন তারা পিঠে চড়িয়া, বসতেন তারা পিঠে চড়িয়া, যাই না কেন শাদির গোড়া, যাই না কেন শাদির গোড়া, মোদেরকে নিয়ে কত আদর করতেন নবী কে, কত আদর করতেন নবী ইমাম হাসান কে। সালাতুনিয়া সালামুনিয়া হাবিবাল্লাহ। আমার সুন্নি ভাইরা গভীর মনোযোগ বলতে চেয়েছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইমাম আলী মাকাম ইমাম হাসানকে কত মহব্বত করতেন, ইমাম হুসাইনকে কত ভালোবাসতেন। সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মতেরা তোমাদের কাছে আমার একটা চাওয়া। আল্লাহ রাব্বুল আলামিনের কি চাওয়া? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে এলান দিচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাহ
মাওয়াদ্দাতা ফিল কুরবা। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আমার সুন্নি ভাইরা, আমার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন। আমার নবীজির কদম মোবারকে জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আকা ইয়া হাবিবাল্লাহ, কুল্লা আসআলুকুম আলাইহি আজরা। ইয়া রাসূলুল্লাহ, আপনি ইসলামের দাওয়াত দিয়েছেন, আপনি দ্বীনের দাওয়াত দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, কত কষ্ট করেছেন আপনি, আপনার উম্মতদের কাছ থেকে কোনো বিনিময় আশা করবেন না। কারণ আমার ভাইয়ারা, গভীর মনোযোগ, আশিক রাসূল ভাইয়ারা, সুন্নি বাবারা, আপনারা জানেন আজকে আমরা কোরআন পেয়েছি, আমাদের কাছে সহজে কোরআন এসেছে। আমরা আজকে নামাজ পেয়েছি, আজকে আমরা মসজিদ পেয়েছি, তাইবিয়া মসজিদ পেয়েছি, আজকে আমরা মাদ্রাসা পেয়েছি, মসজিদ পেয়েছি, কোরআন পেয়েছি, হাদিস পেয়েছি। আমাদের কাছে আমরা অত সহজেই পেয়ে গেলাম, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনুল কারীমের দাওয়াত দিতে আমার রাসূল না কতই কষ্ট করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানের মধ্যে এই দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য পাথর খেয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দ্বীনের দাওয়াত দিয়েছেন। কারণ রাসূলুল্লাহ তায়েফের ময়দানে দ্বীনের দাওয়াত দিতে গিয়ে কত কষ্ট করেছেন। রাসূলকে ছোট্ট ছোট্ট ছেলেরা পাগল বলেছেন, পাগল বলে পিছন দিক থেকে পাথর মেরেছেন। ও আমার লাখেরা আশিক রাসূল ভাইয়েরা, এরপরেও কি আমার রাসূল দ্বীনের দাওয়াত বন্ধ করেছে? আর একটু জোরে বলুন, বন্ধ করেছে? আমার রাসূল দ্বীনের দাওয়াত বন্ধ করে নাই। কিয়ামত পর্যন্ত শাহাদায়ে কারবালার মাহফিল হতেই থাকবে, মিলাদুন নবী হতেই থাকবে, ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করবে, কিন্তু এরপরেও কখনো বন্ধ করা যাবে? আর একটু জোরে বলুন, বন্ধ করা যাবে? যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আগে নবী বললেন, নবী গো, আপনি রাসূল কোনো বিনিময় চাইবেন না। ইয়া রাসূলুল্লাহ, একটি মাত্র বিনিময় আপনি আপনার উম্মতদের থেকে চান। সেই বিনিময়টা কি? সেই বিনিময়টা হচ্ছে আপনার আহলে বাইতের প্রতি ভালোবাসা। রাসূল তাইফের ময়দানে পাথর খেয়েছেন, উহুদের ময়দানে দন্ত মোবারক শহীদ করে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, মক্কার কাফেররা আপনাকে সাহিরুন বলেছেন, আপনাকে জাদুঘর বলেছেন। ইয়া রাসূলুল্লাহ, মক্কার কাফেররা আপনাকে কাযযাব বলেছেন, আপনাকে মিথ্যাবাদী বলেছেন। ইয়া রাসূলুল্লাহ, মক্কার কাফেররা আপনাকে রাইনা বলেছেন, আপনাকে গালিগালাজ করেছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি এত কিছু সহ্য করেছেন, ইসলামের দাওয়াত দিয়েছেন, ইসলাম পূর্ণাঙ্গ হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি কোনো বিনিময় আপনার উম্মতদের থেকে চাইবেন না। এই সব কিছুর বিনিময় একটি মাত্র বিনিময় আপনি চান, সেটা হচ্ছে আপনার আহলে বাইতের প্রতি ভালোবাসা। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আর একটু ধরে বলুন সুবহানাল্লাহ। আমার এলাকার আশিক রাসূল ভাইয়েরা, এবার বলুন, আমরা আহলে বাইতের মহব্বত চাই কি চাই না? আহলে বাইতের প্রতি ভালোবাসা চাই কি চাই না? দুই হাত তুলে বলুন, আমরা চাই কি চাই না? আল্লাহ পাক জাল্লা শানুহু প্রত্যেককে আহলে বাইতের মহব্বত অন্তরে খোলাবে ধারণ করার তৌফিক দান করুন। প্রত্যেকে বলুন আমিন।